আসসালামু আলাইকুম এভরিওয়ান। কীভাবে আপনারা সম্পূর্ণ নতুন নিয়মে ফেসবুকের অ্যাকাউন্ট খুলতে পারেন আজকের এই ভিডিওতে কিন্তু সেই প্রসেসটাই আপনাদেরকে দেখাবো। ওকে, শুরুতেই আপনারা স্মার্টফোন থেকে চলে যাবেন ফেসবুকের অ্যাপে আসার পর এখান থেকে শুরুতেই বলছে মোবাইল নাম্বার দিতে, তারপর পাসওয়ার্ড দিতে। আমাদেরকে আগে হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, যার কারণে হচ্ছে ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখান থেকে হচ্ছে গেট স্টার্টেড নামে যে অপশনটা রয়েছে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনার ফার্স্ট নেম দিবেন, তারপর হচ্ছে আপনার লাস্ট নেম দিবেন। ওকে, আমি ফার্স্ট নেমটা দিয়ে দিচ্ছি রিফাত, তারপর হচ্ছে লাস্ট নেমের জায়গায় দিয়ে দিলাম হচ্ছে খান। ঠিক আছে, KSAN আমি দিয়ে দিলাম খান। দেওয়ার পর হচ্ছে নেক্সট বাটনে একটা ক্লিক করে দিচ্ছি। এখন এখান থেকে জন্ম তারিখটা চাচ্ছে। এই জন্ম তারিখটা আপনি মাস্ট বি আপনার NID অনুসারে দিবেন, তা না হলে পরবর্তীতে আপনার আইডিতে কোনো প্রবলেম হলে কিন্তু এই আইডি আর উদ্ধার করতে পারবেন না। ওকে, আমার ন্যাশনাল আইডি কার্ড অনুসারে এখানে জন্ম তারিখটা দিয়ে দিচ্ছি। ওকে, এখন সেট বাটনে একটা ক্লিক করছি। ক্লিক করার পর জন্ম তারিখটা বসে গিয়েছে। এখন নেক্সট বাটনে একটা ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পর এখান থেকে বলছে যে আপনি মেল নাকি ফিমেল। ঠিক আছে, সো যেহেতু এটা মেল, সো মেল সিলেক্ট করে দিয়ে আমি নেক্সট বাটনে একটা ক্লিক করে দিচ্ছি। সো এখন এখান থেকে বলছে যে আপনার কন্ট্যাক্ট লিস্টের অ্যালাউ দিবেন কিনা। ঠিক আছে, আমি এটা দিয়ে দিচ্ছি, অ্যালাউ করে দিচ্ছি। তারপর হচ্ছে আবারও এখান থেকে অ্যালাউ করে দিচ্ছি। অ্যালাউ করে দেওয়ার পর এখন একটা ফোন নাম্বার চাচ্ছে, একটা সচল ফোন নাম্বার দিয়ে দিব। ওকে, ফোন নাম্বারটা দিয়ে দিয়েছি, আর এই ফোন নাম্বারে কিন্তু একটা কোড যাবে। ওকে, ফোন নাম্বার দেওয়ার পর এখন আমি নেক্সট বাটনে ক্লিক করে দিচ্ছি। এখন একটা পাসওয়ার্ড দিতে বলছে, আমি পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। ওকে, পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। এখন আমি নেক্সট বাটনে একটা ক্লিক করছি। ক্লিক করার পর এখান থেকে বলছে যে এই ইনফরমেশনগুলো আমি কি সেভ করে রাখতে চাচ্ছি কিনা। ইনফরমেশন বলতে হচ্ছে পাসওয়ার্ডটা আমি এই ফোনে সেভ করে রাখতে চাচ্ছি না। এটা রাখলে হয় কি অন্য কেউ দেখে ফেলতে পারে, যার কারণে আমি হচ্ছে নট নাওয়ে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পর মানে আপনারাও নট নাওই দিবেন, যাই হোক। তারপর হচ্ছে এখান থেকে যে অপশনটা আসছে এখান থেকে আই এগ্রিতে একটা ক্লিক করে দিচ্ছি। আচ্ছা, এখন এখান থেকে বলছে যে একটা কোড পাঠাবে তারা, সেটা কি হোয়াটসঅ্যাপে পাঠাবে নাকি SMS-এ পাঠাবে। আমরা SMS-টা সিলেক্ট করে দিব। সিলেক্ট করে দেওয়ার পর হচ্ছে সেন্ড কোডে একটা ক্লিক করব। এখন কিন্তু আমার সিমে একটা ভেরিফিকেশন কোড পাঠাবে, এই কোডটা এখানে বসাতে হবে। ঠিক আছে, আচ্ছা আমার এখানে কল দিয়েছে, আপনাদের কলও দিতে পারে, আবার হচ্ছে কি বললে যে কোডও পাঠাতে পারে। ঠিক আছে, রিসিভ করার পর কোডটা বলবে, আমি রিসিভ করছি। আচ্ছা, আপনারা দেখতে পারলেন একটা কোড আমাকে কল দিয়ে জানিয়ে দিয়েছে। জাস্ট আমি এই কোডটা এখানে বসিয়ে দিচ্ছি। কোডটা বসানোর পর আমি নেক্সট বাটনে একটা ক্লিক করে দিচ্ছি। এখন কিন্তু আমার অ্যাকাউন্ট ক্রিয়েট করা অলরেডি হয়ে গেছে। সো এখান থেকে আমি আবারও হচ্ছে সেভ না দিয়ে নট নাও একটা ক্লিক করে দিব। ঠিক আছে, এখানে লগইন ইনফোগুলো আমি আর রাখতে চাচ্ছি না। ঠিক আছে, সো নট নাও ক্লিক করে দিলাম। এখন এখান থেকে লোকেশনটার অনুমতি যদি দিতে চান তাহলে দিয়ে দিতে পারেন, আমি এটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখান থেকে ওয়াইল ইউজিং দ্য অ্যাপ এটাও আমি সিলেক্ট করে দিলাম। তার মানে হচ্ছে এখন আমার ফেসবুকের অ্যাকাউন্টটা কিন্তু ক্রিয়েট করা হয়ে গেছে। ওকে, এই যে দেখেন অলরেডি কিন্তু ক্রিয়েট করা হয়ে গেছে, কিন্তু আমার টাইমলাইনে কিন্তু কিচ্ছু নেই। আর মূল কারণ হচ্ছে আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি, বাট আমি কিন্তু কাউকে এখন পর্যন্ত ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইনি। আচ্ছা, আমি দু একজনকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই, পাঠানোর পর তারা যদি অ্যাকসেপ্ট করে তাহলে তো করলোই। ঠিক আছে, আমি আপাতত দু একজনকে পাঠাচ্ছি জাস্ট আপনাদের বোঝানোর সুবিধার্থে। এখনও কিন্তু আমার টাইম লাইনে কিছুই নাই। আর এখন আপনার প্রোফাইল পিকচারটা কীভাবে চেঞ্জ করবেন সেটা একটু দেখাচ্ছি। এই পাশে দেখেন 3 লাইন্স রয়েছে, জাস্ট এখানে একটা ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর এই যে দেখেন আপনার রিফাত খান মানে আপনার নামটা দেখাবে, জাস্ট এটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি দেখতে পারবেন যে এরকম একটা অপশন আসছে। আচ্ছা, তার আগে এখান থেকে বলছে যে কন্টিনিউ সেট আপ ইউর প্রোফাইল। ওকে, আমরা তো সেটাই করছিলাম। সো গেট স্টার্টেড একটা ক্লিক করছি। ক্লিক করার পর হচ্ছে এখান থেকে ক্যামেরার যে আইকনটা রয়েছে এখানে ক্লিক দিয়ে তারপর হচ্ছে অ্যালাউ অ্যাক্সেসে ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পর আবারও অ্যালাউ করে দিলাম। এখন একটা ছবি এখান থেকে অ্যাড করে দিতে পারি, ছবিটা অ্যাড করে দিলাম। দিয়ে উপরের দিকে সেভ নামে একটা অপশন রয়েছে, এখানে ক্লিক করে দিলাম। এখন কিন্তু প্রোফাইল পিকচারটা এখানে সেট হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে। ওকে, এখন কিন্তু এটা ডাউনলোড হচ্ছে অলরেডি। দেখেন এটা কিন্তু আমার প্রোফাইল পিকচারটা চলে আসছে। জাস্ট আমি নেক্সট বাটনে একটা ক্লিক করে দিচ্ছি। ঠিক আছে, তার বাকি অপশনগুলো এখানে আমি স্ক্রিপ্ট করে যাই, আপাতত স্ক্রিপ্ট করে যাই, এগুলো পরে দিব। ঠিক আছে, এখান থেকে আপনি আপনার ইনফরমেশনগুলো দিয়ে দেবেন যে আপনার স্কুলটা কোথায় ছিল, তারপর হচ্ছে এখান থেকে আপনার কলেজটা কোথায় ছিল। ঠিক আছে, এই ইনফরমেশনগুলো আপনি দিয়ে দিবেন। হচ্ছে আপনার রিলেশনশিপ স্ট্যাটাস কী, এগুলো সব কিছু আপনি পরে দিতে পারেন। আর কভার লেটারটা আপনি চাইলে ইনস্ট্যান্ট দিতে পারেন। এই ক্যামেরা আইকনে ক্লিক দিয়ে ধরেন আপনি একটা কভার লেটার দিয়ে দিলেন। ঠিক আছে, দিয়ে সেভ করে দিলেন। তো আপনার প্রোফাইলটা মোটামুটি কমপ্লিট। আর বাকি ইনফরমেশনগুলো মোটামুটি কমপ্লিট বলতে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে, বাট আপনি যত ইনফরমেশন দিবেন আপনার প্রোফাইলটা দেখতে তত ভালো লাগবে, আপনার এটা তত প্রফেশনাল মনে হবে। ঠিক আছে, আচ্ছা মোটামুটি এখান থেকে আমার কাজ শেষ। এখন আমি আবারও স্ক্রিপ্ট দিয়ে দিচ্ছি, ভিউ প্রোফাইলে যাই। এই যে দেখেন আমার প্রোফাইলটা যদি কোনো একজন লোক ভিজিট করে তাহলে দেখতে কীরকম হবে এটা কিন্তু এখান থেকে শো করছে। ওকে, সো আমরা যেহেতু কাজ এখান থেকে শেষ করে ফেলেছি, আমরা একটু ব্যাক করে চলে আসি, হোমে যাই। হোমে আসার পর এই যে দেখেন জাস্ট আমাদের অ্যাক্টিভিটি হচ্ছে এই পর্যন্ত। ওকে, এইটাই আসলে ছিল মূলত ফেসবুকের অ্যাকাউন্ট ক্রিয়েট করার প্রসেস। গাইস,
ভিডিওটা লেন্দি করবো না, এখানে শেষ করব। ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাকে নিচে কমেন্ট করে জানাতে পারেন। আজকের মতো আমি হিমেল বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।